হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিলেন তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও। আল্লাহর ইলহামে বুঝতে পারলেন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে হবে। তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। আপনারা সব এই ঘটনা শুনেছেন কি শুনেননি বাবা? জোরে বলেন। এখান থেকে কুরবানি আরম্ভ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন, গলাতে ছুরি চালাচ্ছেন কিন্তু গলা কাটে না। জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলেন আর ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওই দুম্বা রেখে দিলেন, ওটা কুরবানি হয়ে গেল। আল্লাহ তিনার কুরবানি কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খোদার মহব্বতে আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান কলিজার টুকরাকে কুরবানি করতেছিলেন। এই সুন্নাতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের প্রতি কুরবানি ওয়াজিব করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাতকে জিন্দা রাখার জন্য এখন অনেক হাজিরা হজ করতে গিয়েছেন বাবা। এই হজ করতে গিয়ে কাবার তাওয়াফ করতে হয় কি হয় না? সাফা মারওয়ার চাক্কার লাগাতে হয়। এই যে সাফা মারওয়ার চাক্কার, কাবা ঘরের তাওয়াফ, এগুলো কোথায় থেকে এসেছেন? আল্লাহর নেক বান্দা বান্দীদের স্মৃতিকে আল্লাহ জিন্দা রাখার জন্য একে ইবাদত বানিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সাফা মারওয়ার চাক্কার লাগিয়েছিলেন পানির জন্য। উনাকে এত পছন্দ লেগেছেন আল্লাহ পাককে, ওই সাফা মারওয়ার চাক্কার লাগা হজের অন্তর্ভুক্ত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। না কি বলেন বাবা? এগুলো তো আপনারা সবাই শুনেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত হচ্ছে কুরবানি করা। তারপরে চলে আসেন উনার ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশে থেকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের পিতা। মনে রাখবেন, নবীর পিতাও জান্নাতি, নবীর মাতাও জান্নাতি, নবীর দাদাও জান্নাতি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যেইগুলো কুলাঙ্গার মাওলানা বলে যে নবীর বাপ মা জাহান্নামী, এটাই ঠিক। ওকে ওর বাপ মায়ের খবর নিতে বলিয়েন যে হালাল জাদা আছে না, কোথাও প্রবলেম হয়েছে। কিন্তু নবীর বাপ মা জান্নাতি, এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ওমর বিন আব্দুল আজিজ, নবীর মাকে কেউ যদি মূর্তি পূজারী বলতেন, তিনি অনেক রাগান্বিত হয়ে বলতেন তোমার জিহ্বাকে কেটে নেব। সুবহানাল্লাহ বলেন। ইমাম ইবনে কুদামা লিখছেন, কেউ যদি নবীর পিতা মাতাকে জাহান্নামী বলে, সে নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল তার সাজা হচ্ছে তাকে হত্যা করা ইসলামে। কিন্তু আমরা ভারতে বসবাস করি, ভারতের সংবিধানকে মানতে হবে। ইমাম মুল্লা আলী কারি লিখছেন নবীর বাপ মা জান্নাতি। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখছেন নবীর বাপও জান্নাতি, নবীর মাও জান্নাতি। বর্তমানে যারা নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করে, তারা একটি জাল শব্দ নিয়ে, সহিহ মুসলিমের মধ্যে হাদিস, একজন ব্যক্তি আসলেন, হুজুর আমার বাবা কোথায়? নবী বলছেন তোমার বাপ জাহান্নামে। তো বলছেন হুজুর তাহলে আপনার বাপ কোথায়? তো নবী বলছেন তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামে। এই যে হাদিস একজন বর্ণনা করেছেন তোমার বাপ আমার বাপ উভয়ে জাহান্নামে, আর বাকি 4-5 জন বর্ণনাকারী একই হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দটা নাই। তাহলে 4-5 জন ঠিক হবে না একজন একদিকে ঠিক হবে? বাবা জোরে বলেন, কথা বলে। এটা উসুল। 4-5 জন যদি একটা কথা বলে, একজন শুধু একদিকে বলে, তাহলে এই 4-5 জন একদিকে ভারী হলো কিনা? তো ইনাদেরটা গ্রহণ করা যাবে, উনি একজন ওয়াহিদ, ইনার জিজ্ঞাসা করা, ইনার গ্রহণ করা যাবে না। তো তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দটুকু রাবি ভুল করে বলেছেন, এটা হলো জাল শব্দ। ওখানে আমার নবী বলেছিলেন, যেটা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছেন, তুমি যখন কোনো মুশরিকের কবর দিয়ে অতিক্রম করবে, তাকে জাহান্নামের বাশারত দিয়ে দিবে। এই কথা নবী বলেছিলেন। কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে, এই কথা কোশ্চিন কালো নবী পাক বলেননি। যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে না হুজুর সহিহ মুসলিমে এসে মানতে হবে, তাহলে এর উত্তর আরেকটা শুনেলেন। কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মানার। এই কিতাবের মধ্যে লেখা আছে নবী যে বলেছেন তোমার বাপ আমার বাপ জাহান্নামে, আরবে চাচাকেও বাপ বলা হয়। তো নবী পাক এই শব্দ দ্বারা নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। আর আজ পর্যন্ত কোন গ্রহণযোগ্য ইমাম নবীর বাপ মাকে জাহান্নামী বলেননি। যারা বলেছেন নবীর বাপ মাকে জান্নাতি বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ।
জান্নাতি বলেছেন। যদি তিনারা জাহান্নামী থাকতেন পূর্বের ইমামগণ লিখতেন কি লিখতেন না বাবা জোরে বলেন? যেমন ইমাম জালালউদ্দিন সিউতি জান্নাতি লিখেছেন, যেমন ইমাম মুল্লা আলী কারি জান্নাতি লিখেছেন, ইমাম সাখাবী জান্নাতি মেনেছেন, এইরকম ইমাম জাহান্নামী লিখতেন। কিন্তু কোন নির্ভরযোগ্য ইমাম তিনার বাপ মাকে জাহান্নামী লেখেননি। যারা লিখেছেন তারা নবীর বাপ মাকে জান্নাতি লিখেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইজন্য যারা নবীর বাপ মাকে জাহান্নামী বলে এরাকে বলা হবে কপাল পোড়া। কি বলতে হবে? এ হলো কপাল পোড়া। এ যেই দিন মরবে বুঝবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্নাল্লাহা ইউযুনাল্লাহ, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। আচ্ছা বলেন তো বাবা, কেউ আল্লাহকে কষ্ট দিতে পারে? জি, আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে? কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। এর অর্থ কি হবে বাবা? নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। তো কেউ যদি নবীর বাপ মাকে জাহান্নামী বলে তো নবী কষ্ট পাবে কি পাবে না জোরে বলেন? আরেকটু জোরে বলেন। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন, এটি একটি হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে বলছেন, আমি আমার পিতা মাতার ব্যাপারে আল্লাহর কাছে যেটাই চাইবো আল্লাহ আমাকে সেটাই দিবেন। এবার আপনারা বলেন, নবী কি নিজের পিতা মাতার জন্য জাহান্নাম চাইতে পারে না জান্নাত? জাহান্নাম চাইতে পারে, এটা কি সম্ভব? জোরে বলেন। এটা কোনো মতে সম্ভব হতে পারে বাবা? কোনোই মতে সম্ভব হতে পারে না। এই জন্য নবীর বাপ মা জান্নাতি, এটাই হচ্ছে সঠিক চূড়ান্ত ফয়সালা। যারা জাহান্নামী বলে এই মৌলবীকে তালাক দিতে হবে। ও বেটা আবার কি করে জান্নাতি হবে? যিনি নবীকে জান্নাতের মালিক আল্লাহ বানিয়েছেন সেই নবীর বাপ মাকে কেউ যদি জাহান্নামী বলে ও বেটা জান্নাতে যাবে? জান্নাত কি ওর বাবার? জোরে বলে। রাসূল পাক বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আমার হাসান আমার হুসাইন। আল ফাতিমা তো সাইয়্যিদাতিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দারনি হচ্ছে আমার মেয়ে ফাতেমা। তো জান্নাতের নেতা মাথা সব তো নবীর বংশের লোক। চিন্তা করছেন? আর যেই দলের লোক নবীর বাপ মাকে জাহান্নামী বলে ও বেটা আবার ইয়াজিদকে জান্নাতি বলে। এই বলে কি বল না বাবা জোরে বলে? বলে ইয়াজিদকে খারাপ বলা যাবে না। তো ইয়াজিদ তোমার বাপ হলো, তুমি খারাপ বলবে না, ও তো আমাদের দুশমন। যে হুসেনের দুশমন ও আমাদের দুশমন কিনা একটু জোরে বলেন। যে ইমামে হুসেনের দুশমন সে হচ্ছে আমাদের দুশমন। এই জন্য পৃথিবীর মুসলমান ইয়াজিদকে ওয়াহাবি মতবাদের মোল্লা বলে জান্নাতি, আর নবীর বাপ মাকে বলে জাহান্নামী। এ বেটা ইয়াজিদের সাথে জাহান্নামে যাবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত ইমামে হুসাইনের সাথে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করুক। যাই হোক বিরাদর ইসলাম, তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কেন হলো? তিনি নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে যাচ্ছিলেন। তারপরে চলে আসেন হযরতে আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন, নবীর দাদা। ইনিও স্বপ্নে দেখছেন আল্লাহ দেখাচ্ছেন তোমার প্রিয় জিনিসকে তুমি কুরবানি দাও। শত শত উট জবাই করছেন কিন্তু কুরবানি কবুল হয় না। এইবার আল্লাহ পাক তিনাকে কোনই ভাবে হোক বুঝিয়ে দিলেন তোমার সন্তানের মধ্যে যাকে সবচাইতে বেশি ভালোবাসো তাকে কুরবানি দিতে হবে। এবার উনার সন্তান তো অনেক, কমপক্ষে 11 জন ছিলেন নাকি হযরত? আব্দুল মুত্তালিবের 11টা ছেলে। কাকে কুরবানি দিবেন? তো লটারি করা হোক। লটারি করছেন তো নাম আসছে আব্দুল্লাহ। তো একবার কোন রকম আবার করা হোক, কয়েকবার করছে তো বারবার হযরত আব্দুল্লাহর নাম আসছে। আর হযরতে আব্দুল্লাহকে সবচাইতে বেশি আব্দুল মুত্তালিব ভালোবাসতেন। কুরবানি উনাকে দিতে ইচ্ছা নাই, কিন্তু বারবার উনার নাম আসছেন যেহেতু কুরবানি দিতে হবে। এলাকার লোক খবর পেয়েছেন আব্দুল্লাহকে কুরবানি দিচ্ছেন, গোটা সমাজের লোক তাকে ভালোবাসত। গোটা এলাকার লোক দর দিয়ে গিয়েছেন, তিনাকে কুরবানি দিতে দেয়নি। কিন্তু আল্লাহ পাক যেটা চেয়েছিলেন যে এ কুরবানি দিচ্ছে কি যায় না, তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ নিয়ত বুঝে গেলেন এ কুরবানি দিয়ে দিবে, আমার খুশি চাই। তো বাবা এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, নবীর দাদা আব্দুল মুত্তালিবের তরিকা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কুরবানি আল্লাহ পাক পছন্দ করেছেন। আমাদের রক্ত মাংস আল্লাহর প্রয়োজন নাই, তবে আমাদের তাকওয়া আল্লাহর নিকটে পেশ হয়, আল্লাহ তার বদলা আমাদেরকে দান করবেন। এই জন্য কোনো কাদিয়ানি, কোনো শিয়া, কোনো তবলিগি জামাতের লোক, কোনো দেওবন্দি লোক, কোনো ওয়াহাবি লোক, তারা যদি কালকে বলে আমি আশরাফ আলী থানভীকে ছেড়ে দিলাম, কাসিম নানুতুকে ছেড়ে দিলাম, যে আল্লাহ রাসূলের তাওহীন করে কিতাবে লিখেছেন, তাহলে আমরা কালকে তাকে বুকে লাগিয়ে নেব। কি বুঝতে পারলেন বাবা? ও কিয়াম করুক না করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যারা নবীকে গালি দিয়েছেন, আল্লাহ মিথ্যা বলতে পারে লিখেছেন, তাদের দলে থাকলে তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো বাবা? জোরে বলেন, রাখা যাবে? এই জন্য তাদের সাথে কুরবানি দেওয়া যাবে না। সুন্নি জামাত ব্যতীত ওয়াহাবি, কাদিয়ানি, খারজি, শিয়া, যত 72 জাহান্নামী ফিরকা আছে, যদি 6টা সুন্নি থাকে, একটা বাতিল ফিরকার লোক থাকে, কাউরির কুরবানি হবে না। 6টা যদি বাতিল ফিরকা থাকে, একটাই সুন্নি সহিহুল আকীদা আল্লাহ ওয়ালাদের মাননেওয়ালা থাকে, তবুও তার কুরবানি হবে না। কথা বুঝছেন? এখানে আরেকটা মাসলা শুনেলেন, অনেক এলাকাতে সুদখোর ঘুরে বেড়ায় বাবা। মনে রাখবেন, সুদখোরের সাথে কুরবানি দিবেন না। কথা বুঝতে পারলেন? সুদখোরের সাথে কুরবানি দিবেন না। এখানে একটা মাসলা আপনাকে আর বলে দিই, বেনামাজির কুরবানি হবে কি হবে না? মাসলাটা বলবো না ছেড়ে দেবো বাবা? বলবো না ছেড়ে দেবো? মাসলা শুনেন, আমি 8-10 দিন থেকে জ্বরে পড়ে আছি, দাওয়াত নিয়েছি, না আসলে জালসাটা নষ্ট হবে, তো অনেক কষ্ট করে ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি কিছু কথা আপনাকে শোনাবার জন্য। তো আপনি যদি শুনতে চান তাহলে শোনাবো, আর না শুনতে চান তাহলে বাড়ি গিয়ে ঘুমাবো, না কি বলেন? আবার ঈদের নামাজ পড়াতে অনেক দূর যেতে হবে, মালদা জেলা গাজল। বেনামাজির কুরবানি হবে কি হবে না? দেখবেন সমাজের মধ্যে একটা সম্প্রদায় বেরিয়েছে, এরা নিজেকে বলে আহলে হাদিস। আহলে হাদিস মানে কি? এরা বলবে হাদিসের প্রতি চলনেওয়ালা বা হাদিস মাননেওয়ালা। এরা কোন হাদিস মানে? এদের পক্ষে যদি জাল হাদিস থাকে, শয়তানের বানা হাদিস থাকে, এটা এদের নিকটে সহিহ হাদিস। আর এদের বিপক্ষে যদি নবী মুস্তাফার সহিহ হাদিস থাকে, এদের নিকটে ওটা জাল হাদিস, এরাই হচ্ছে আহলে হাদিস। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেন না? এদের কিতাব আমার কাছে 150 চাইতে বেশি, 150 খানার চাইতে বেশি কিতাব আছে আমার লাইব্রেরিতে। তো এরা নিজের কিতাবের মধ্যে একটা নয়, দুটা নয়, শত শত জয়ীফ আর জাল হাদিসকে সহিহ হাদিস লিখে রেখেছে, আর অসংখ্য নবীর সহিহ হাদিসকে জাল হাদিস লিখে রেখেছে। এই জন্য এদের থেকে সাবধান। এই যে বেঈমান এরা বেরিয়েছে, এরা বলতে চায় বেনামাজির কুরবানি নাই। এটা জাহিল মূর্খ ব্যক্তি ছাড়া কেউ ফতোয়া দিতে পারে না। এখন আপনাকে বলি বাবা শুনেন, বেনামাজি হলো 2 প্রকার। এক প্রকারের বেনামাজি হচ্ছেন নরেন্দ্র মোদী, আর এক প্রকারের বেনামাজি হচ্ছেন, এখানে হয়তো অনেক লোক বসে আছেন নামাজ পড়েন না। মানে এক প্রকারের বেনামাজি, তারা নামাজকে ফরজই মানে না। আর এক প্রকারের বেনামাজি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না। উলামায়ে কেরাম এখানে বসে আছেন, যাকে ইচ্ছা আপনারা জিজ্ঞাসা করে নেবেন, যদি কোনো ব্যক্তি নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, ওই ব্যক্তি মহাপাপী কিন্তু মুসলমান। নামাজের ফরজ হওয়াকে বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান। কথা বুঝতে পারছেন বাবা? কথা আমার বুঝতে পারছেন? যেমন একজন মুসলমান দারু পান করে কি করে না? মুসলমান দারু পান করে কি করে না? সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবা গুনাহে লিপ্ত হয়েছেন, সাহাবার মাধ্যমে গুনাহ হয়েছেন, তিনারা পরে তওবা করেছেন, আল্লাহ তিনাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন। এখন এটা বলতো আমাদেরকে ভয় লাগে যে সাহাবার মাধ্যমে গুনাহ হয়েছে। গুনাহ শুধু নবী এবং ফেরেশতাদের মাধ্যমে হয় না, বাকি সাহাবা, ওলি, গওস, কুতুব, আবদাল সবারই মাধ্যম দিয়ে গুনাহ হওয়া সম্ভব রয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে বুঝানোর জন্য বলতেছি, একটু লক্ষ্য করে শুনেন। কেউ যদি দারু পান করে কিন্তু দারুকে হারাম মনে করে, ওই ব্যক্তি মুসলমান হবে না বেঈমান হবে? মুসলমান থাকবে। আল্লাহ দারুকে হারাম করেছেন, আমরা হারাম মনে করি কি করি না? হারাম মনে করার পর সমাজে কেউ যদি পান করে নেয়, ওই লোকটা পাপী হবে, মুস্তাহিকে জাহান্নাম বলা যেতে পারে, কিন্তু ওই লোকটা কাফির হবে না। কিন্তু কেউ যদি দারু পান না করে, দারুকে হালাল মনে করে, ও বলছে আমি দারু পান করি না, তবে দারু পান করা জায়েজ, ওই লোকটা কাফির হয়ে যাবে। দারুকে যে হালাল মনে করবে ও কাফির,
কারণ যেটাকে আল্লাহ আল্লাহ রাসূল হারাম করেছেন ওটাকে হারাম মনে করা, যেটাকে হালাল করেছেন ওটাকে হালাল মনে করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্তের নামাজ কে ফরজ করেছেন বাবা, জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছেন। তো 5 ওয়াক্তের নামাজ যারা ফরজ মানে মুসলমান, যারা পড়ে কামিল মুসলমান, যারা ফরজ মানে কিন্তু নামাজ পড়ে না, অবিলম্বে তওবা করে তাকে নামাজ পড়তে হবে। কোনো অবস্থায় নামাজ মাপ নাই। তবে যারা নামাজ পড়ে না কিন্তু নামাজকে ফরজ মনে করে, এ কিন্তু মুসলমান। ফরজ মনে করার কারণে মুসলমান, কিন্তু নামাজকে যদি ফরজ না মনে করে ও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। ওর কুরবানি টুরবানি কিছু নাই। আর নামাজকে ফরজ মনে করে, জানে আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু পড়ে না, গুনেগার। এই লোক যদি কুরবানি দেয় তো তার কুরবানি দেওয়া জায়েজ আছে, বরং দিতে হবে। নামাজ পড়েনি এক গুনাহ, আর কুরবানিটাও দিবে না, আরো ডবল গুনাহে ডুববে কিনা বাবা? কথা মনে হয় বুঝতে পারেননি। তো যেই লামাযহাবী বলে যার নামাজ নাই তাই কুরবানি নাই, এ হচ্ছে গাঁজাখোর মৌলবি। বেটা ওর নামাজ নাই কুরবানি নাই, তো ওর টাকা মসজিদ মাদ্রাসায় দান কেন লিছিস? নাকি বলেন? ও দানও দিবে না তো না, ওর দান আবার বেশি নেবে, সুদ করে দান বেশি নেবে। বলছে ব্যাংকের যে সুদ টাকাটা বাড়ে ওটা আমার মাদ্রাসাতে দিয়ে দিও। বাংলাদেশের কাজ যাবে নি ইহুদি বলছে। চিন্তা করছেন বেটা? তো বেনামাজির টাকা নিয়ে মাদ্রাসা চালায়, মসজিদ তৈরি করে, সব ঠিক আছে। আর কুরবানির কাছে এসে বলছে বেনামাজি কুরবানি দিতে পাবে না। এই ফাতোয়াটা হচ্ছে শয়তানের ফাতোয়া, ইসলামের ফাতোয়া নয়। ইসলামের ফাতোয়া আছে ওই ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজের তালকিন করো, আল্লাহ তাকে হেদায়েত দেখ, নামাজি হোক। কিন্তু কুরবানি তার উপরে ফরজ আছে, কুরবানিও করবে না। তো এক তো নামাজ পড়েনি, এ তো পাপে ডুবে আছে, কুরবানি করবে না, ডবল পাপে ডুবে যাবে। কথা বুঝতে পারলেন বাবা? এই জন্য কুরবানি দিতে হবে। কুরবানি যদি ওয়াজিব হয়ে যায় আপনাকে কুরবানি দিতে হবে। স্ত্রীর প্রতি যদি কুরবানি হয় স্ত্রীকে কুরবানি করতে হবে। আমাদের সমাজে দেখতে পাওয়া যায় স্ত্রীর গলাতে 40 ভরি মালা, গলাতে মালা, হাতে মালা, কানে মালা। এখন তো বিয়েতে আমরা দেখতে পাই, বিয়েতে এখন তো 2 ভরি 3 ভরি সোনা না হলে বিয়ে হয় না বাবা, না কি বলেন? তো মনে রাখবেন বাবা, বর্তমান যুগে অনেক মহিলা আছে ভরি ভরি তার গলাতে সোনা আছে, 6.5 তোলার চাইতে বেশি চাঁদি আছে বা সোনা মিলে অনেক আছে, মালিকের নেশা পর্যন্ত পৌঁছে যায়। দাম বর্তমানে হিসাব করলে কম বেশি 50,500 এরকম টাকা। কথা বুঝতে পারছেন? এর চাইতে বলেন তো 50,500 টাকার সোনা কোনো মা বোন নাই এলাকায় যে তার আছে? তাহলে এই মায়ের প্রতি কুরবানি ওয়াজিব, তাকে কুরবানি দিতে হবে। স্বামী যদি মালিকের নেশাব থাকে স্বামীকেও কুরবানি দিতে হবে। স্ত্রী যদি মালিকের নেশাব থাকে স্ত্রীকেও কুরবানি দিতে হবে। বাপ মালিকের নিসাব আছে, মালদার আছে, বাবাকেও কুরবানি দিতে হবে। আর মা যদি মালদার থাকে তাহলে মাকেও কুরবানি দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? কে আছে ওই লোকটা? ওকে এখান থেকে নিয়ে যান না, এগুলো ফালতু লোক রাখছেন। এই দূরের লোক ধরেন ওকে। ওর জানে কত সাহস এখানে এসে, ওকে তাড়ান ওকে, এখানে অসভ্য লোক এখানে চলে আসছে। এই 2-3 লোক ধরেন ওকে, চেনে বাড়িতে রেখেছেন ওকে। এইগুলো লোক আপনাদের সমাজে ঘুরে কি করে? আজে বাজে জিনিস খেয়ে কেন জলসাতে আসবে? ওকে বাড়ি নিয়ে যান, ওর আত্মীয় স্বজন এখানে কেউ নাই। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকলে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मौलाना मोहम्मद सल्लो अला मोहम्मदिन सल्लो अला मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা,
কুরবানি করা মালিকের নেশাবের প্রতি হচ্ছে ওয়াজিব। ওয়াজিব থাকার শর্তে কেউ যদি কুরবানি না দেয় সেই ব্যক্তি পাপী হবে, মহাপাপী হবে। কিছু মৌলবি শুনতে পাওয়া যায় যে কুরবানি দেওয়া নফল, দিলেও হবে না দিলেও হবে। এগুলো মৌলবি হচ্ছে শয়তানের কাজ করছে। আপনাদের মুর্শিদাবাদের একটা লোক মালদার একটা বাগানে চলে গেছে, আমের বাগানে। তো বাগান বড় আছে, শত শত বিঘার। চলতে চলতে দেখছে মিডিল বাগানে একটা লোক সিংহাসনে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে এর কোনো চিন্তা কিছুই নাই, নো টেনশন। তো মুর্শিদাবাদের লোকটা জিজ্ঞাসা করছেন, বাবু তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোনো চিন্তাই নাই। তো বলছে আমি হচ্ছি শয়তান। তো বলছে তুমি শয়তান, তো তোমার তো বেশি চিন্তা। কারণ বলছে কারণ হচ্ছে যে তুমি নামাজিকে বেনামাজি করা তোমার কাজ, যে হজ করতে যাবে তাকে গুমরা করা তোমার কাজ, ইমানদারকে বেঈমান করা তোমার কাজ। অর্থাৎ ভালো কাজ থেকে বাধা দেওয়া আর খারাপ কাজে নির্দেশ দেওয়া, এটাই তো তোমার কাজ। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? তো শয়তান বলছে আমি ওয়াহাবি মৌলবীকে খেলাফত দিয়েছি, আমার কাজ করছে, আমি বসে আছি। বুঝতে পারছেন বাবা? তো এখন শয়তানের কোনো দরকার পড়ে না, এই কাঠমুনসিরা ওর কাজ চালাচ্ছে। এই জন্য খবরদার, কুরবানি করা মালিকের নিসাবের প্রতি ওয়াজিব। সুনানে ইবনে মাজার মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে এসে ঈদের নামাজ না পড়ে, সে যেন ঈদগাহতে না আসে। তাহলে বলেন তো বাবা, এটা কি ওয়াজিব হচ্ছে না হয় না? একটু জোরে বলেন। কুরবানি দেওয়া জরুরি হচ্ছে কি হয় না? এত কঠিন মাসলা। যেই ব্যক্তি কুরবানির সমর্থ আছে, কুরবানি দিল না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়। তাই রুজি রোজগারে কমতি হয়ে যায়, বরকত উঠে যায়। এই জন্য বিরাদর ইসলাম, একজন ব্যক্তিকে কুরবানি দিতে হবে যদি মালিকের নেশাব থাকে। স্ত্রীও মালিকের নেশাব হতে পারে, স্বামীও মালিকের নেশাব হতে পারে। যেই দিন ছেলে এবং মেয়ের বিবাহ হলো, স্ত্রীর গলা হাত পাও মিলিয়ে 5 ভরি সোনা হয়ে গেল। করে 10 ভরি হয়ে যায়, 12 ভরি হয়ে যায়, কত হয়ে যায় না কি বলেন? চাঁদি দিল 10-20 তোলা চাঁদি হয়ে গেল। তাহলে এই মহিলার প্রতি কুরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। এর স্বামী যদি কুরবানি দেয়, তো মহিলার প্রতি যে ওয়াজিব আছে ওটা আদায় হবে না। স্বামী যদি মালিকের নেশাব থাকে, স্বামীর নামেও কুরবানি দিতে হবে। স্ত্রী যদি মালিকের নেশাব থাকে, স্ত্রীর নামেও কুরবানি দিতে হবে। কথা আমার বুঝতে পারছেন বাবা? মাসলা আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য দেখবেন আপনার স্ত্রী ক টাকার মালিক, তার হার ক টাকার হচ্ছে, সোনা চাঁদি ক টাকার হচ্ছে। যদি মালিকের নেশাব পর্যন্ত চলে যায়, আপনি তা আপনার স্ত্রীকেও কুরবানি দিতে হবে, না দিলে গুনহেগার হবে, পাপী হবে। এবার চলে আসেন বাবা, একটা মাসলা আর বলে দিই। অনেক লোক মাসলা ফোনে জিজ্ঞাসা করে, আমার বাবা মারা গেছেন, তো বাবার নামে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বছর আল্লাহর হাবিবের ইন্তিকালের পর নবী মুস্তাফার নামে কুরবানি দিতেন। সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়েছেন। সহিহ সিত্তার মধ্যে হাদিস রয়েছেন, সহিহ হাদিস। এই জন্য বিরাদর ইসলাম, আপনার বাপ মারা গেছেন, বাপের নামে কুরবানি দেওয়া যাবে। যদি বাপ নসিহত করে যায়, তাহলে সেই মাংস